আসসালামু আলাইকুম। আল আমানা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কণ্ঠে একটু সমস্যা, ঠান্ডা লাগছে, কথাগুলো কষ্ট করে হলেও বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার টাইগার বাচ্চাগুলা। আজকে এইগুলা 15 দিন বয়স। 15 দিন বয়স পর্যন্ত তাদের কি কি পরিচর্যা করা হয়েছে, এমনকি আজকের ওয়েট কত আছে, সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এখানে 50 পিস বাচ্চা আছে। তো আমি প্রথম দিন ব্রুডিংয়ে যেটা করছি, ব্রুডিংয়ে আপনার তেমন কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই। প্রথমত হচ্ছে 3 দিন লাইসোবিট চালাইছি, একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ পানি ছিল ততক্ষণ পানির সাথে লাইসোবিট চলছে 3 দিন। বাকি 3 দিন চলছে হচ্ছে আপনার পোল্ট্রি স্টার সল যেটা আছে, ওইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব। ওইটা চলছে আবার বাকি 3 দিন, তাহলে ব্রুডিং গেল 6 দিন। 7 দিন থেকে 8 দিন আমি কিছুই ব্যবহার করি নাই, কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই। ভ্যাকসিন কবে কোনটা দিচ্ছে ওটা আমি পরে বলতেছি। এরপরে 10 দিনে গিয়া ব্যবহার করা হয়েছে অ্যামাইনোটা 5 দিন কোর্স করানো হয়েছে। কালকে ওদের 9 দিন থেকে অ্যামাইনো ধরলে 14 দিন বয়সে গিয়া অ্যামাইনোটা শেষ। 5 দিন অ্যামাইনো কোর্স করে দেওয়া হয়েছে। এরপরে লিভার টনিকটা এখন চালানো হচ্ছে। এই হচ্ছে মেডিসিনের হিসাব, আর কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয়নি। এবার যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে 12 ঘন্টার মধ্যে আপনার মারেক্স ভ্যাকসিন করা হয়েছিল। এরপরে 3 থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেত ইনিশিয়াল, 9 দিন থেকে 11 দিনের মধ্যে রানীক্ষেত বুস্টার, 12 থেকে 14 দিনের মধ্যে গাম্বরা করা হয়েছে। তো এই ভ্যাকসিনগুলো করা হয়েছে। সরকারি কোনো ভ্যাকসিন ব্যবহার করি নাই। সরকারি ভ্যাকসিন অনেকেই ব্যবহার করে, বাট আমাকে অনেকেই বলছে যেটা ফল্ট করে। তো আবার অনেকের রিপোর্ট হচ্ছে ওইগুলো ভ্যাকসিন অনেক আগে বানানো থাকে, পরে নাকি আলাদা একটা লেভেল লাগাইয়া শুধু বিক্রি করে দেয়। এরকমও একটা কমপ্লেন আছে। তো যাই হোক, সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানেন, আমি সেটা জানি না। সবগুলো বাচ্চা দেখেন কি সুন্দর অ্যাক্টিভ আছে। এখান থেকে 50 পিস এক ভাই নিতেও চাইছে, বাকি থাকবে 20 পিস। আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন অবশ্যই। সবগুলো বাচ্চা অ্যাক্টিভ। আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ওদেরকে, এত দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আর এখানে যারা এইগুলা লালন পালন করবেন তারা অত্যন্ত লাভবান হইতে পারবেন, কারণ এইখানে প্রায় অধিকাংশগুলোই মোরগ বাচ্চা। আমি যদি ক্যামেরাগুলো একটু ফোকাস করে দেখাই আপনাদের, এই যে একটা মোরগ বাচ্চা, এটা মোরগ বাচ্চা, ওইটা মোরগ বাচ্চা, এই যে কালো এটা মোরগ বাচ্চা। এরপরে ওই দিকে আছে আরো অনেকগুলা দেওয়ালের সাথে লেগে আছে। ওই যে যেটা হেঁটে যাচ্ছে তার পাশেরটা ওইটা মোরগ বাচ্চা, তার পিছনে ওই যে পিঠে যেটা চুলকাচ্ছে ওইটা মোরগ বাচ্চা। তো অনেকগুলো মোরগ বাচ্চা আছে। তো বাচ্চাগুলো যারা নিতে চান আমি সেল করে দিব, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর অল্প পরিসরে যারা শুরু করবেন বা করতেছেন তারা দামি কোনো মেডিসিন না দিয়া টুকটাক এইগুলা দিয়ে মেডিসিন নেন। আর অবশ্যই আপনার পরিচর্যা ভালো থাকতে হবে। অন্তত দৈনিক 3 থেকে 4 বার পানিগুলাকে চেঞ্জ করে দিতে হবে। যেহেতু গরম, আপনি পানির কাছে বারবার গিয়ে দেখবেন, যদি ময়লা পড়ে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিবেন। কারণ ময়লা পড়লে পানিটা আপনি 5 মিনিট যদি গ্লাসে রাখা থাকে সেটাও আপনি খান না। তো এখানে তাহলে ঘন্টায় ঘন্টায় একটু কষ্ট করে হইলেও চেঞ্জ করে দিবেন, এটাই ভালো মনে করি। আমি ঘন্টায় না 2 ঘন্টা পর পর চেঞ্জ করে দিছি।
তো পরিচর্যা অবশ্যই ভালোভাবে নেবেন, তাইলে ইনশাল্লাহ টাইগার থেকে অনেকটাই ভালো লাভবান হবেন আপনারা। আর এটা 40 দিনের মধ্যে 1 কেজি, আশা করি 1 কেজি প্লাস হয়ে যাবে এখন যে ওয়েট। তো এখন খাবারের হিসাবটা যে আছে, খাবারের ব্যাপারটা 9 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার যেটা আছে ওইটা চালানো হয়েছে, অথবা আপনারা অনেক জায়গায় ব্রয়লার স্টার্টার সরাসরি পাওয়া যায় না, ব্রয়লার এবং সোনালি স্টার্টার মানে বস্তার সাথে লেখা থাকে, ওইটা চালাইতে পারেন। 10 দিন বয়স থেকে গ্রোয়ার চালানো শুরু করে দেবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এগুলো 10 দিন থেকে গ্রোয়ার চলতেছে। এইভাবে খাদ্যগুলো ম্যানেজমেন্ট করবেন ভালো করে, সুন্দর করে। লিটার হিসাবে আমি ব্যবহার করছি যেটা, সেটা হচ্ছে ধানের যে তুষ আছে সেটা, ধানের কুড়া না, কুড়াটা এদিকে পাওয়া যায় নাই। আমি ঢাকাতে যেহেতু আছি, ঢাকা মিরপুর 1 নম্বর আমার খামারটা, তো এদিকে কুড়াটা পাওয়া যায় না, যে কারণে আমি ধানের তুষটাই ব্যবহার করছি। ধানের তুষটা কীভাবে ব্যবহার করছি, এখানে বিছাই দেওয়ার পরে প্রতি 3 ঘন্টা পর পর আমি তুষগুলারে নাড়াই দিছি। তুষগুলারে নাড়াচাড়া করে দেওয়ার ফলে যেটা হয়েছে, বিষ্ঠাগুলো নিচে উপরে চলে গেছে, যে কারণে গ্যাস হয় নাই। অবশ্যই লিটারে ব্যবহার করলে, লিটারে পালন করলে গ্যাস হওয়া যাবে না, তাহলে মুরগি ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা থেকে অনেক রোগের বাসা বাঁধতে শুরু করে। মুরগির একটা প্রাথমিক রোগই হচ্ছে ঠান্ডায়। ঠান্ডা থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে অনেক বড় বড় রোগ থেকে আপনি মুরগিকে হেফাজত করতে পারবেন বা বাঁচাইতে পারবেন। জানি ভিডিওটা লম্বা হচ্ছে, একটু ধৈর্য ধারণ করে দেওয়ার মানে শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। এরপরে যেটা করছি, 3-4 দিন পর পর লিটারগুলাকে টোটালটা উঠাই ফেলছি, উঠাইয়া চালনি দিয়ে চালছি, চাইলে মলগোলা ফালাই দিছি, মলগোলা ফালাই দিয়া বাকি তুষগুলাকে আবার ব্যবহার করছি, যে কারণে বাকি তুষগুলা শুকনো থেকে গেছে। শুধুমাত্র ওই তুষগুলাই যে দিছি তা না, ওই তুষগুলা যখন আগে বিছাইছি, বিছানোর পরে উপর দিয়া আবারও নতুন তুষ, যেহেতু মলের কারণে মলের সাথে আটকে কিছু তুষ কমে গেছে, ঠিক না? তো সেই হিসাবে আরও নতুন কিছু তুষ আমি লিটারে অ্যাড করে দিছি। এইভাবেই এদেরকে পরিচর্যা করা হয়েছে টোটাল 15 দিন। তো এই তো ছিল 15 দিনে আমি কি কি করে এদেরকে বড় করলাম। আরেকটা প্রশ্ন বাদ আছে, সেটা হচ্ছে যে ভাই আপনার মেশিন থেকে বাচ্চা ফুটছিল কয়টা, বেঁচে আছে কয়টা, মারা গেছে কয়টা? হ্যাঁ, মেশিন থেকে ডিম দিছিলাম 100টা। আমি আগে যেখানে ছিলাম ওইখানে ওভারহিট ছিল, টিনের চাল, মানে মেশিনে নর্মালি ঢাকনা খুলেও যদি রাখেন তারপরেও 42-40 এরকম তাপমাত্রা চলে যেত। বারবার গামছা ভিজায় মেশিন মুছা দিতাম, এরপরে গামছা ভিজায় মেশিনের উপর রাখতাম, তারপরে ওভারহিটকে কন্ট্রোল করা সম্ভব হয় নাই। তো ওভারহিট কন্ট্রোল না করার ফলে যেটা হয়েছে, বাচ্চা অধিকাংশগুলো ভিতরে মারা গেছে, অধিকাংশগুলো বের হইতে পারে নাই। 100 থেকে বাচ্চা ফুটছে হইল 70টা, 71টা। 71টার মধ্যে একটা বাচ্চা যেটা হয়েছে, বোতলের যে পানির ফিল্টার আছে, ছোট ছিল ওই সময়, বয়স 2 দিন, ওই 2 দিনে গিয়া চিপাই পড়ে একটা বাচ্চা মারা গেছে। এই হচ্ছে মারা যাওয়ার হিসাব, একটাই অ্যাক্সিডেন্ট। এছাড়া এগুলা ব্রুডিং পিরিয়ডে কোনো বাচ্চা মারা যায়নি। আর বাকি 70 পিস বাচ্চা এখানে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে। আপনারা এদের চালচলন দেখে বুঝতে পারতেছেন। আমি যদি এখানে হাত দিই তাহলে বুঝতে পারবেন। দেখছেন কি সুন্দর, একদম মাশাআল্লাহ। একটা বাচ্চা মারা যায়নি আলহামদুলিল্লাহ, আপনাদেরও মারা যাবে না যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, সঠিকভাবে পরিচালনা করতে পারেন। আর পরিচালনা যদি কেউ না বুঝেন কোন সময় কি মেডিসিন দিতে হবে, অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারবেন, ফোন দিবেন, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ দিতে পারেন, মেসেজ দিলে আমি আপনাদেরকে সাধ্য অনুসারে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবার চলেন
আমরা একটু একটা বাচ্চার ওজন মাইপা দেখাই যে আসলে এটার ওজনটা কতটুকু আছে। যাই হোক, আমরা মিডিয়াম সাইজের একটা বাচ্চাই ধরে নিলাম আর কি। সরি, কারেন্ট চলে গেছে। এই যে আমার সেই ওজনের দাড়ি পাল্লাটা ক্লিয়ার হয়তো দেখাই যাচ্ছে, দাঁড়ান, থাকো বাবু। দেখেন 176। এটা হচ্ছে এই যে মিডিয়াম সাইজের একটা বাচ্চা কিন্তু ধরছি, বড় না, এর চেয়ে অনেক বড় বাচ্চা কিন্তু আপনারা ভিডিও তো দেখছেন। যাই হোক, সাইরা দিলাম ওরে। তো এই হচ্ছে বিষয়। এই ছিল 15 দিনের আগাগোড়া সব কিছুর রিপোর্ট। তো আমার খামারের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।